বাংলা সংস্কৃতি বরাবরই সাহিত্য, কবিতা ও লোকসঙ্গীতের ঐতিহ্যে ভরপুর। সেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে 23শে মে উত্তম মঞ্চে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী অনুষ্ঠান ফোক কবিতা, যেখানে বাংলা কবিতা ও লোকসঙ্গীতের এক সুন্দর মেলবন্ধন উপভোগ করলেন দর্শকরা। অনুষ্ঠানের আয়োজনে ছিল থিঙ্ক বেজ মরকম। ফোক ও কবিতা এই দুই শব্দের সংমিশ্রণে তৈরি ফোক কবিতার পারফর্ম করেন বিশিষ্ট শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় বিশ্বাস। কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠ। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে। জন্য আমি সায়নকে অনেক অনেক ধন্যবাদ দেব যে এরকম ধরনের একটা ইউনিক প্রজেক্ট, যেটা বাঙালির রুটকে এবং বাঙালির যে বাঙালিয়ানা, বাঙালির যে খাওয়া দাওয়া চলন বলন, তার একটা নিরন্তর প্রচেষ্টা এবং সেটার ক্ষেত্রে সেটাকে প্রেজেন্ট করে। তো আশা করি সেটা সমস্ত মানুষদের এবং সমস্ত যারা আমরা যারা বাঙালি আছি এবং যারা বাংলা গান, লোকগান নিয়ে বিভিন্ন ধরনের চর্চা করছি এবং বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষাকে ভালোবাসি, তাদের কাছে অবশ্যই খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা থিঙ্ক বিজ মার্কম প্রাইভেট লিমিটেড, আমরা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি। সো ইন্ডাস্ট্রিতে মোটামুটি 10 বছর ধরে অলরেডি আমরা কাজ করছি। আর অনেক আর্টিস্ট বিভিন্ন শিল্পীর সাথে কাজ করছি, বিভিন্ন জনারের আমার সাথে কাজ করছি। এতদিন আমরা স্টেজের পিছনে ছিলাম, বহু ইভেন্টে আমরা একসাথে ডিজিটাল মার্কেটিং পার্টনার বা সাপোর্টেড পার্টনার হিসেবে কাজ করেছি। কিন্তু এটা প্রথমবার। আমি খুব ধন্যবাদ দিতে চাইবো আমার কো আর্টিস্ট যারা আছেন, কাজ করছেন, তন্ময়, সুতপাদি, সবাই এগিয়ে এসছে এই বাংলা কালচারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেখানে ফোক আর কবিতা মিলে ফোক কবিতা একটা নতুন রকম কনসেপ্ট। আশা করি সবার ভালো লাগবে। এতদিন চেষ্টা করেছিলাম যে আমরা স্টেজের পিছন থেকে লোককে, আর্টিস্টদেরকে সাপোর্ট করব। আর্টিস্টদের ডিমান্ডে এবার আমাদেরকে সামনে আসতে হয়েছে এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য আর আমাদের এই সংস্কৃতিটাকে এগিয়ে নেওয়ার জন্য। এটা তো ফোক আর কবিতা মিলে গেছে, ওই জন্য নামটা আমরা সুন্দর করে দিয়েছি ফোক কবিতা। ফোক ও কবিতা, তাই জন্য ফোক কবিতা। তো এবার ফোক আর কবিতা লোকে বুঝতেই পারছে, লোক গান, মানুষের মনের গান, একেবারেই মনের কথা বলে। লোকগান আমরা জানি, লোকের মনের কথা, মাটির গন্ধ, জীবনের কথা বলে কবিতা। কবিতাও মনের কথা বলে। তো এই দুটো ধারাকে একসঙ্গে মিলিয়ে এই কাজটা করা হচ্ছে এবং দুটো ধারাই মানুষের খুব পরিচিত।